ক্লাস করছিলাম সিম্পল হারমোনিক মোশনে। সেখানে দেখো এই ধরনের কিছু প্রবলেম দেয়, সেটাই আমি বলছি। তাহলে একটা ইকুয়েশন ধরো x সমান a sin ওমেগা t, এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন না ইকুয়েশন নয়? যদি জিজ্ঞেস করে এর আগের ক্লাসে আমরা কি করব, হ্যাঁ এটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। কারণ কি, একে সিঙ্গেল ডেরিভেটিভ করলাম একবার t এর রেসপেক্টে, আরেকবার সেটাকে t এর রেসপেক্টে, মানে দুবার যদি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়, সেখান থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে তার অ্যাক্সিলারেশন হচ্ছে তার ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক এবং বিপরীত দিকে। ঠিক আছে, তাই এটা সিম্পল হারমোনিক অসিলেটর ইকুয়েশন অংশ। আচ্ছা, আবার যদি বলা হয় x সমান a cos ওমেগা t এর জায়গায় ধরো কি বলছি, তাহলে এটাকে সিম্পল হারমোনিক অসিলেশনের বা সিম্পল হারমোনিক অসিলেটরের ইকুয়েশন বলছো? হ্যাঁ, সিম্পল হারমোনিক অসিলেটরের ইকুয়েশন। তাহলে এবার আমরা দেখতে চাই যে অন্য একটা কিছু। তাহলে আমি যদি বলি y সমান a sin ওমেগা t প্লাস b cos ওমেগা t। ওমেগা নাম নিয়ে আমি ধরো ওমেগা 1 আর ওমেগা 2 বললাম, তাহলে কি সেটা সিম্পল হারমোনিক SHM এর একটা ইকুয়েশন? এটা যদি কোশ্চেন থাকে তাহলে কি বলা যায়? এই একই ভাবে আমাদের কাজ করতে হবে। কি করতে হবে? এটা থেকে dy/dt ডেরিভেটিভ করব, তাহলে এখান থেকে কি পাবো? এই ডেরিভেটিভ করছি মাইনাস a না ওমেগা sin এর ডেরিভেটিভ মাইনাস আছে না, ওমেগা কনসেপ্ট cos ওমেগা 1t, এখান থেকে এটা মাইনাস আছে মাইনাস b ওমেগা 2 sin ওমেগা 2t। এটা এরপরে আরেকবার ডেরিভেটিভ করব, কারণ আমাদের অ্যাক্সিলারেশন হলো, তাহলে এখান থেকে এবার মাইনাস হবে মাইনাস a ওমেগা 1 স্কয়ার sin ওমেগা 1t, এখানে আসবে মাইনাস b ওমেগা 2 স্কয়ার cos ওমেগা 2t। এটা তাহলে দেখো এবার এখান থেকে আমরা ওমেগা 1 স্কয়ারটাকে কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে আর ওমেগা 1 আর ওমেগা 2 আমরা নিতে পারছি না। ঠিক, এখানে ওমেগা 1 আর ওমেগা 2 তাহলে আমরা নিতে এখানে পারছি না। তাহলে এখানে আমরা সরাসরি এটাকে কি বলতে পারছি না, এটাকে আমরা কিন্তু বলতে পারছি না যে এটা একটা SHM হবে, সিম্পল হারমোনিক অসিলেটর একটা ইকুয়েশন হবে, এটা কিন্তু আমরা বলতে পারছি না। কারণ আমরা এখানে লিখতে পারলাম না d স্কয়ার y d স্কয়ার প্রপোর্শনাল টু y, এই জিনিসটা লিখতে পারলাম না, প্রপোর্শনাল টু y। এখানে সাম বলছেন এরকম ky ইকুয়াল k এর মাইনাস একবার কিছু, সেটা আমরা লিখতে পারিনি, তাই এটাকে আমরা সরাসরি বলতে পারছি না। কিন্তু আমরা যদি ইকুয়েশন দিয়ে বলতে এরকম এবার প্রথমে লিখতে যাচ্ছিলাম, এই দুটো যদি ওমেগা 1 ওমেগা 2 না হলে দুটো যদি ওমেগা হতো, তাহলে এখানে আসতো ওমেগা স্কয়ার, এখানে আসতো ওমেগা স্কয়ার, তাহলে দুটো আর 1 থাকতো না বা এগুলো থাকতো না, সব ওমেগা থাকতো। তাহলে দেখো সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে আমরা এই ওমেগা স্কয়ারটাকে কমন দিতে পারবো, জায়গায় মাইনাস আছে মাইনাস ওমেগা স্কয়ার কমন দিতে পারবো, দিয়ে আমরা কি লিখতে পারতাম a sin এগুলো 1 আর 2 নেই, দুটোই যদি ওমেগা হয়ে যায় যে sin ওমেগা t প্লাস b cos ওমেগা t। এই পুরো জিনিসটাই কি, এই পুরো জিনিসটাই y ছিল লেখা, সেই yটা তাহলে এখানে y লিখে দিচ্ছি মাইনাস ওমেগা স্কয়ার y। তাহলে দেখো এখন d স্কয়ার y dt স্কয়ার আমাদের কিসের ইকুয়েশন চলে আসছে, SHM এর ইকুয়েশন চলে আসছে। তাহলে আমাদের এরকম বিভিন্ন y বাই x দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কি SHM টেস্ট করো, তাহলে আমাদের প্রসেসটা এইভাবে করতে হবে। যেরকম আরেকটা আমি বলছি, তোমরা নিজেরাই বাড়ি থেকে বই দেখবে,
সেগুলো এসএইচএম হয় কিনা। আর কথা বললাম y সমান sec ওমেগা t sec ওমেগা t এটা কি সিম্পল হার্মোনিক অসিলেটর এসএইচএম হবে? করে দেখবে, আমি বলে দিলাম না এটা হবে না, একইভাবে নন ডেরিভেটিভ করে দেখবে। আরেকটা y সমান b tan ওমেগা t, এটাও কি হবে কিনা দেখবে তো, তোমরা নিজেরা টেস্ট করবে, আমি বলছি না হবে কি হবে না বলছি না, এটা হবে না আমি বলে দিলাম, এটা হবে কিনা তোমরা বাইরে টেস্ট করবে। এরপর আমি একটা পার্টে আসছি আমরা, সেটা হলো তোমাদের একটা ইকুয়েশন দিয়েছে, সেটা দিয়েছে 3 sin 2t plus 30, ঠিক আছে 30, আর এখানে একটা ধরো সেন্টিমিটার করে দিয়েছে, সেন্টিমিটার মিলিমিটার কিছু করে দিয়েছে, যা বললো। তাহলে এইখান থেকে তোমার বললো এটা যদি একটা এসএইচএম এর ইকুয়েশন হয়, তাহলে ওই এসএইচএম এর অ্যামপ্লিটিউড কত, ওই এসএইচএম এর অ্যামপ্লিটিউড কত। তাহলে আমরা সবসময় এরকম যদি একটা ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে আমরা এটা দিলাম কার সাথে, x সমান a sin ওমেগা t প্লাস মাইনাস ফাই ইউনিট যা দিল। আচ্ছা, এই ফাইটা আমাদের সাথে পরিচিত নয়, কারণ আমি যতক্ষণ ক্লাস নিয়েছি এই ফাইটা বলি, এই ফাইটাকে বলা হয় ইকক, এটা বলা হয় ইকক বা আদি দশা। আদি দশার মধ্যে এই জিনিসটাকে বোঝাচ্ছে, ধরো একটা সিম্পল পেন্ডুলাম, এই মিন পজিশন থেকে আমি ছাড়লাম সিম্পল পেন্ডুলাম থেকে, তাহলে তার হলো প্রথমে মানে ইনিশিয়াল মধ্যে তারপর স্টার্ট হচ্ছে, মোশন স্টার্ট হচ্ছে, তখন তার কোনো অ্যাঙ্গেল নেই, ঠিক আছে। কিন্তু আমি যদি এই সিম্পল পেন্ডুলামটাকে এরকম অবস্থা থেকে না ছেড়ে এরকম কোনো অবস্থা থেকে ছাড়ি, তাহলে দেখো এই মিন পজিশন থেকে একটা অ্যাঙ্গেল করে রেখেছে, এই অ্যাঙ্গেলটা ধরো 15 ডিগ্রি, যদিও 15 ডিগ্রি হবে না, হ্যাঁ, কারণ এসএইচএম এর ক্ষেত্রে যে আমরা যেটা বলেছি কন্ডিশন 4 ডিগ্রির মধ্যে, আমি ধরো এটা বললাম 2 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ইকক বা ফাইটা কত 2, ইককটা হচ্ছে 2। তোমাদের প্রবলেমের ক্ষেত্রে আমি বিভিন্ন দিতে পারি, এখানে 30 ডিগ্রি লিখেছি, হ্যাঁ ওটাই হচ্ছে ফাই, নিশ্চয়ই বুঝতে পেরেছো ফাই কোন জিনিসটাকে বলছি। আচ্ছা, তাহলে এইটার সাথে আমরা মেলাবো। আচ্ছা, এখানে এটা কি তোমরা জানো, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড বলতে সিম্পল হার্মোনিক অসিলেটরের ম্যাক্সিমাম সরণ, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড। আচ্ছা, ওমেগাটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে তোমার এই দুটো ইকুয়েশন মিলে আমি কি বলতে পারি, এই সিম্পল হার্মোনিক অসিলেটরের অ্যামপ্লিটিউড a সমান হচ্ছে 3, এখানে যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, অ্যামপ্লিটিউড ডিসপ্লেসমেন্ট এই সেন্টিমিটার হবে। আচ্ছা, এই ইকুয়েশনের সাথে আমি কম্পেয়ার করে বলতে পারি ওমেগা সমান কত, ওমেগা সমান হচ্ছে 2 rad per second, ঠিক আছে, rad রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আর কি এখানে ফাইটা হচ্ছে 30 ডিগ্রি, হয়েছে, এগুলো পেয়ে গেল। এইবার এটা আমরা জানলাম, এবার আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, দেখো এখান থেকে এরকম প্রবলেম হয়, যার জন্য আমি এই প্রবলেমটা দিচ্ছি। ধরো আমি প্রবলেমটা এরকম দিচ্ছি, sin 2 pi t 30 ডিগ্রি, বা এটাই শুরু হবে 30 ডিগ্রিটা দিলাম, এটাই দিয়েছি। আচ্ছা, এবার তোমাদের কোশ্চেন দিয়েছে একটা, ধরো বললো t সমান t by 4 সেকেন্ডে, t সমান t by 4 সেকেন্ডে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত, এটা বের করতে দিয়েছে।
তাহলে এই সময় আমাদের পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে দেখো, আমরা তো জানি x সমান আমাদের যে ইকুয়েশনে x সমান a sin ওমেগা t প্লাস মাইনাস ফাই, এখানে ফাই নেই তাই ফাই 0 হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে এখানে ওমেগা সমান কত আছে? ওমেগার মানটাই আছে 2 পাই। ওমেগা মানে হচ্ছে 2 পাই, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে দেখো আমরা এই t এর মানটা আমরা বসাবো, বসিয়ে দিয়ে দেখা যাক কি করা যায়। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি, ওমেগা সমান 2 পাই বাই t, এটা জেনারেল ইকুয়েশন। ওমেগা জেনারেল ইকুয়েশন হচ্ছে ওমেগা সমান 2 পাই বাই t, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে যদি ওমেগা সমান 2 পাই বাই t হয়, তাহলে আমাদের এই ইকুয়েশনে t এর মান কত? মানে এই সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে t এর ক্যাপিটাল t পর্যায়ে যে কাল টাইম পিরিয়ড তার মান কত? অবশ্যই t এর মান 1 সেকেন্ড। এটা এখান থেকে আমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছি যে t এর মান, এখানে তোমরা যদি জিজ্ঞেস করতে পার্টিকেলটার টাইম পিরিয়ড কত, তাহলে t সমান 1 সেকেন্ড, এটাই আমরা পেতাম। আচ্ছা, তাহলে এখানে আমরা চলে আসছি প্রবলেমটা কি রাখবো? তাহলে x ইকুয়াল টু 3 sin 2 পাই ইনটু এখানে d বাই 4 দিলাম। তাহলে আমরা জেনে গেছি পার্টিকেলের টাইম পিরিয়ড t সমান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এখানে সেটাও বসিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড বসিয়ে দিলে তাহলে এটা 4 হয়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে কত হলো? 3 sin পাই বাই 2। এখানে ইউনিটটা দেওয়া ছিল কি? সেন্টিমিটার, তাই সব জায়গায় সেন্টিমিটার ইউজ করছি। আচ্ছা, তাহলে sin পাই বাই 2 মানে হচ্ছে 1, তার মানে আমরা x কত পেলাম? এখান থেকে x পেলাম 3 সেন্টিমিটার। তাহলে পার্টিকেলটা ওই সময়ে মানে d/4 সেকেন্ডে ডিসপ্লেসমেন্টের মান কত? 3 সেন্টিমিটার, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এই পার্টিকেলটা আমরা কি কি জিনিস পেয়ে গেলাম? টাইম পিরিয়ড t সমান হচ্ছে 1 সেকেন্ড। একটু আগে ক্যালকুলেশন থেকে পেয়েছিলাম পার্টিকেলটার অ্যামপ্লিটিউড a সমান, a হচ্ছে এটা, a সমান 3 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমরা যেটা পেলাম t/4, এই সময়টা সেকেন্ডে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টটা কত? এটা হচ্ছে 3 সেন্টিমিটার পেলাম। তাহলে t/4 সেকেন্ডে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট দিচ্ছে, অ্যামপ্লিটিউডের সমান ডিসপ্লেসমেন্ট, মানে এটা যদি আঁকা হয় টাইম পিরিয়ডের সাথে, এটা হচ্ছে টোটাল অসিলেশন। তাহলে টোটাল অসিলেশন করতে যে সময় লাগে সেটাই টাইম পিরিয়ড। তাহলে এটা যদি 0 সেকেন্ড হয় তাহলে এটা t সেকেন্ড, তাহলে এই মিডলটা হবে t/2 সেকেন্ড। t/2 আর 0 এর মধ্যবর্তী জায়গা আছে t/4। তাহলে এই দিকে হচ্ছে আমি কি এঁকেছি? ডিসপ্লেসমেন্ট x। তাহলে দেখো 0 টাইমে ডিসপ্লেসমেন্ট 0 ছিল, আস্তে 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 ডিসপ্লেসমেন্ট বাড়ছে এবং t/2 তে ডিসপ্লেসমেন্ট সবথেকে বেশি হয়েছে এটা। এরপর t/4 টাইমে ডিসপ্লেসমেন্ট সবথেকে বেশি হয়েছে, আবার আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট কমছে, ঠিক আছে? কমে এখানে আবার 0 হয়েছে। কোনখানে 0 হয়েছে? t/2 টাইমে হচ্ছে ডিসপ্লেসমেন্ট 0 হয়েছে। আবার বাড়তে বাড়তে এই টাইমে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হয়েছে অপোজিট দিকে। এই যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এটাই অ্যামপ্লিটিউড a। নিশ্চয়ই বুঝতে পারলে, এটা তোমাদের গ্রাফটাও দেখিয়ে দিলাম একবার। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো পেয়ে গেলাম। এই প্রবলেমটা তোমাদের আরো কিছু বের করতে দিতে পারতো যে d/4 সেকেন্ডে পার্টিকেলটার ভেলোসিটি কত। তাহলে পার্টিকেলের ভেলোসিটি তো আমরা জানি, ভেলোসিটি v যে কোনো সময় মাইনাস ওমেগা, ম্যাগনিটিউড যদি বের করা হয় তাহলে মাইনাস ওমেগা দরকার হবে না, আমি
জাস্ট ওমেগা √1 a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা রাশিমালা। ঠিক আছে, এবার t সমান ওইটাতে আমরা x এর মান কত পেয়েছি 3, আবার পার্টিকুলারটা এটা এখানে আমি লিখছি এটাও 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার তার মানে 0 হয়ে যাবে। t বাই 4 সেকেন্ডে পার্টিকেলটা ভেলোসিটি 0 হয়ে যাবে। এটা এই যে একটু আগে গ্রাফটা আঁকলাম সেটা থেকে বুঝতে হবে। এখানে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, এই যে এই সিম্পল পেন্ডুলাম যেটা দেখিয়েছিলাম, অ্যামপ্লিটিউড যেখানে ম্যাক্সিমাম সেখানে ভেলোসিটি কি হয় 0, ম্যাথমেটিক্যালি আবার 0 হয়ে যাবে। আর যদি অ্যাক্সিলারেশন বের করতে হয় তাহলে অ্যাক্সিলারেশনের রাশিমালায় এই x এর মানটা বসিয়ে দেবে, তাহলে অ্যাক্সিলারেশন পাবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।